আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। এই যে আপনারা দেখতেছেন একটা মেয়ে নাদিয়া সাজ্জা ও লেকটটা পাহর নাদিয়া সাজ্জা, ঠিক আছে। এই যে প্রোফাইলটা দিছি না, এই প্রোফাইলের মাইয়ারা, এই প্রোফাইলের ছবিটা, এই প্রোফাইলের মাইয়ারা, এই মাইয়া নাদিয়া সাজ্জা। এই যে কি কয় শুনেন, গরিব মানুষ বিলে বেচারা করেন। আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, আপনার আইডি কার্ডের নাম্বার দেন। আচ্ছা, আমি অ্যাকাউন্ট নাম্বারই আছে আমার, তাহলে আমার সাথে শোনেন, আমার অ্যাকাউন্ট নাম্বার না নেওয়াটাই ভালো, কারণ আমার অ্যাকাউন্টে আপনি টাকা দিলেন, আমি আমি তো কার ডিস্টার্ব জীবনেও করবো না। যদি পরে কোনো সমস্যা হয় পরে আবার আমাকে ধরবেন। আমি ভাই, আমি একটা মেম্বার মানুষ, আমি ওগুলো ঝামেলা চাই না। আপনি এক কাজ করেন, নাদিয়া বলেন যে ওর তো আইডি কার্ড হয় না, ওর বাবার আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে, ওই অ্যাকাউন্টে আপনি টাকা পাঠিয়ে দিন। কারণ ওর সাথে যেহেতু আপনার পরিচিত আগে থেকে, না কতদিন ধরে আমি তো এটা জানি না, তো বলবে ও দিবেনি। কারণ আমার সাথে, আমাকে ধরেন আপনি টাকা দিলেন, নাদিয়া বলতেছে, ধরেন যে আমি মিথ্যা কথা বললাম নাদিয়াকে যে আপনি আমাকে টাকা দেন নাই, তখন আমার ওকে যদি ডিস্টার্ব করে, ওখানে একটা ইয়ে আছে না, এই জন্য আপনি নাদিয়াকে দিলেন, নাদিয়া নিজের হাতে আমাকে দিয়ে দেবে, বা আমার বাবা নিজের হাতে দিয়ে দেবে, ওটা হিসেবে একটা আলাদা টাকা, আমি বলতে, আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ আমি আপনার কথা বুঝতেছি, অসুবিধা নাই। আপনার অ্যাকাউন্ট দেন আর নাদিয়ার অ্যাকাউন্ট নাম্বার দেন, যেটাই দেয় নাদিয়া তো দিবই আমারে। আচ্ছা, নাদিয়ারে আপনি ডিস্টার্ব করেন না, আমি নাদিয়ারে টাকা 2 লাখ টাকা দিব। আচ্ছা, তাহলে আমি আমি কি এগুলো কি ফেরত দিয়ে আসবো এখন যে? হ্যাঁ হ্যাঁ, ফেরত দিয়ে আসেন। আর আপনি যদি পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন, আইডি কার্ড দিলে আইডি কার্ড দিতে পারেন, আমি টাকা পাঠাই দিব। বিরিনি এদের খাইগা কি দেখছে? দরকার নেই, আমার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট দিলেই হবে, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। নাদিয়ারে আমি ফোন দিয়ে দিই, নাদিয়া কি কইলে পরে আমি এই আইডি কার্ডে আমি পাঠাই দিব টাকা। না না, আমি বলি তাহলে আমি আমি ওগুলো খরচা করে রাখছি, তো তাহলে এগুলো মানে ঘুরাই দিব ভাই, বুঝছেন আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আপনার টানাটা কোনটা? আমি কিন্তু বলেন যে না ঘুরাই দিয়ে আসেন। না না, ঘুরাই দিয়ে আসেন। দামলা টানা, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আর গ্রামের নাম কি আপনার? নীলমপুর। मैं बात करूं हिंदी में? আমার শোনেন, নীলমপুর গ্রাম, নীলমপুর ইউনিয়ন, আমার থানা ধামরা, জেলা নীলফামারী। সমস্যা নেই, আমার নাম শাকিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার ওই অন্য কোনো ঝামেলা করার দরকার নেই ভাই, বুঝছেন? আপনি আপনি তো নাদিয়ারে কতদিন ধরে চেনেন? মানে ধরেন 1 বছর, কথা বলেন 1 বছর ধরে? না 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 না, দিয়া আমার আজকে ফোন দিছে, দিয়ে বলতেছে টেকার কথা, যে কাইন্দা কইতে কইতাছে মেয়েটা অসহায়। তো মানে আমি বলতেছি আমার কাছে যখন এত টাকা আছে, আচ্ছা আমি কিছু টাকা তারে দিয়া যদি অসহায় তার একটা হাত দিতে ধরতে পারি, তাইলে তো আল্লাহ আমার একদিন এও করবো। আমি এই হিসাবে নাদিয়ার লোকে ইয়াও করতেছি। নাদিয়ার লোকে আমার কোনো বন্ধুত্বও নাই, পরিচয়ও নাই। নতুন সে আমার এই কান্তাছে দে ফোন দিয়া। সমস্যা নেই ভাই, বুঝছেন? যদি টাকাটা দেন তাহলে ছেলেটা, মানে আমি ইচ্ছাকৃত ভাবে ওকে বিয়ে করতে চাই না, কারণ কি জানেন, যে মানে ওর বাপটা টাকা দিতেছে না, আর জীবনে পারবেও না। কারণ একটা মানুষ অসুস্থ, বাড়ি মানে শুধুমাত্র বাড়ি ছাড়া জমি জমা যা ছিল সবকিছু বিক্রি করে তার মানে সুস্থ হয়েছে, কিন্তু তেমন সুস্থ মানে ইনকাম করতে পারে না। জাস্ট এখন আর কিচ্ছু নাই যে বিক্রি করে আমাকে দিবে। এই জন্য আমি নাদিয়াকে নাদিয়াকে না, নাদিয়ার আব্বারে বলছি যে আমি নাদিয়াকে বিয়ে করতে চাই, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, টাকা পয়সা দিতে হবে না এসে। নাদিয়া যে বসবে না, মনে করেন যে সেটা তো আমি ভালো করেই জানি, কিন্তু ওই জন্য আমি জোর করে বিয়ে করতে চাইছি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, জোর করে চাইছেন আর জোর করে বিয়া করেন না। অসহায় মানুষের এই উপকার করছেন। আর কিছু কয়েকটা দিন অপেক্ষা করেন, আর হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার দিলে পরে আমি এর টাকা দিয়ে দিব না। আপনি আর এর ব্যস্ত ইয়াও করেন না, বিরক্ত করেন। কয়েকটা দিন না ভাই, যদি মানে আমার এখানে আমার ইউনিয়ন পরিষদের কাজ আছে, তো আপনি এক কাজ করেন, টাকাটা দিলে কালকে দিনের মধ্যে দিয়ে দিন, বুঝছেন? আচ্ছা সমস্যা নাই। ওই টাকা দিয়ে আমি একটা রাস্তার কাজ করে দিব। আচ্ছা সমস্যা নাই, এই কালকে দিনের ভিতরে দিয়ে দিব। আর না দিয়ে আরে কইেন এই অ্যাকাউন্ট নাম্বার আমি কমুনে কই অ্যাকাউন্ট নাম্বার লইয়া পাঠাবো না। তাহলে আমি এগলে ওই যে আপনার হচ্ছে যে বাজারে যে ফেরত দিয়ে আসলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, আপনার আপনার কথার মতো কিন্তু আমি ফেরত দিচ্ছি, ঠিক আছে? আপনার দেশের ভাষা কই ভাই?
আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। হ্যালো কিশোরগঞ্জ। হ্যালো আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ জেলা, থানার নাম? থানা করিমগঞ্জ। কি? করিমগঞ্জ থানা। আর আপনাদের গ্রামের নাম? গ্রামের নাম দরজাইত্যা। দরজাইটা? আমরা এনো গ্রামের নাম বড় উল্টা পাল্টা। দরজাইত্যা এনো যাতায়াতি গেছিল, কুস্তি হয়েছিল, যারা এই জায়গার নাম দরজাইত্যা দিয়া দিছে। আর আপনাদের ইউনিয়ন পরিষদের নাম? ইউনিয়ন পরিষদের নাম হলো কিরাটন। কিরাকর? কিরাটন। কিরাটন? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, সমস্যা নাই। আমি আপনাকে দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই। আচ্ছা, ওগুলো দেখা লাগবে না। আমি আচ্ছা, আপনার লগে আমি পরে নাদিরার লগে কথা কইয়া, পরে আমি নাদিরার লগে কথা কইয়ার পরে। নাম্বার নাই, অ্যাকাউন্ট নাম্বার কই পাবো? গরিব মানুষ না বেচারা। তাইলে ইয়া করেন, আপনার আপনার টেকাটি ইয়া করতাছি, চাইতাছি অন টেকা যখন দেয় না, অনেক জোর করে বিয়া করবো, ঠিক আছে? আমি কইছি জোর করে বিয়া করার দরকার নাই, অনেক কিছু কইছি, ধমকি দামকা দেওয়ার পরে লাস্টে কইছে জোর করে বিয়া করতো না, না দিয়া তুই টেকা দেয়। আমি কই ঠিক আছে, টেকার ব্যবস্থা আমি করতাছি। আমি যখন প্রবাসে তাই এখানে একটা ব্যবস্থা করে না দিয়ে টেকা দিয়ে মোট দিলে পরে না দিয়া আর ইয়া করতো না। অনেক হ্যাঁ বলছে এই শাড়ি গয়না এগুলি ঘুরাইয়া নিয়ে যাইবো, ঠিক আছে? মানে ফেরত দিবে না? হ্যাঁ। শুনুন যে কত মিষ্টি মুষ্টি কথা কো। সত্য কথা বলেন, না হলে আবার মেম্বার আমাকে ধরে মারবে। মেম্বার অনেক খারাপ। হ্যাঁ, মেম্বার বিলে মারবো। আমি তো মেম্বরের কাছে বলছি সব, মেম্বার মারবো কেন? মেম্বরে আমি কইছি মেম্বর কে রে, আমার কইছে তুমি বিয়া করবানি। আমি কইছিলেন না, আমার বউ আছে, বাচ্চা আছে, বিয়া করুম না। হ্যাঁ, অসহায় মানুষ, হ্যাঁ কান্দাকাটি করতেছে, গরিব মানুষ, আমি তার হেল্প করব, ঠিক আছে? হেল্প করার জন্য আমি ইয়াও করছি, ঠিক আছে? আমার বিয়া করার দরকার নাই, হ্যাঁ আমার টাকা। কালকে, এখন তো ব্যাংক বন্ধ, আমি কালকে তাহলে সকালে আমি ব্যাংকে যাব, যাই অ্যাকাউন্ট খুলবো। হ্যাঁ, ঠিক আছে। তোমার কাছে যদি আমার কাছে ওই 1000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলবো আমার। আচ্ছা, 1000 দেখলো, 500 দেখলো, কুলো, সমস্যা নাই, কেউ এনতো লইয়া আমি কালকে টাকা এই তুমি 70,000 পাইতো না, আমি আর 10,000 বেশি 80,000 দিয়ে দিমু, তুমি এই 80,000 খরচ করবা। আর মেম্বরের জিনিস মেম্বরের লাত্রে নিয়ে যাইবা। না, আমি বলতেছি আমি যে অ্যাকাউন্ট খুলবো, এটা তো আমার কাছে টাকা নাই। তুমি 1000 বা 2000 টাকা দিলে আমি অ্যাকাউন্ট খুলতাম। এই যে অ্যাকাউন্ট খোলার পেলে টাকা নাই, কেমন বাট পারালা বুঝুন যে আপনারা দর্শক শুনুন যে কেমন বাট পারি করে। মেম্বার 2 লাখ কইছিল, ঠিক আছে? আমি কইছি 2 লাখ না, কিছু কমায় টমায় যা পাইবা এটা কম, যারা কইছে অসুবিধা নাই, এটি 2 লাখ কইলে 2 লাখ এই দিমু মেম্বারে, ঠিক আছে? সমস্যা নাই। তুমি অ্যাকাউন্টটা খুললে নাম্বার আমার এনো পাঠাও, ব্যবস্থা করো। আর আমি এনো তো টাকা তো আমার হাতে নাই, আমি আরেক জায়গায় তাই, আরেক জায়গায় এনো আমার যে জায়গায় কাজ করি এই জায়গা থেকে টাকা দিব। আর সেই জায়গার মাঝে আমার টাকা আছে, আমার ব্যবসা আছে, এই জায়গার মাঝে টাকা আছে, এই জায়গাটা আমার যাইতে হইব, যাই আগে টাকা আনতে হইব। টাকা আনার ব্যাপার না, টাকা আমি নিয়ে আমু যে কোনো টাইমে, ঠিক আছে? আর কিন্তু আমার কাছে একটা টাকাও নেই, আমাকে কেউ টাকা দেয় না, জানো? একটা টাকাও দেয় না। না খাই থাকলেও 1 টাকা কেউ দেয় না এখানে। মানে আমরা এখন এই যে গরিব হয়ে গেছি না, আর কেউ টাকা দেয় না। আগে দিত, আগে আমার বাবা যদি 2 লাখ 5 লাখ 10 লাখ চাইতো না, কিন্তু এখন আর একটা টাকা কেউ দেয় না। আচ্ছা, সমস্যা নাই, তুমি একটা মাইনাস করো যে কোনো কেউ তো 1,000 টাকা 500 টাকা, আর নাহলে তুমি কালকে ব্যাংকে যাই অ্যাকাউন্ট করার সময় আমার ফোন দিও, আমি এই টাকা দিয়ে দিব না, সমস্যা নাই। আচ্ছা, আমি তাহলে ব্যাংকে যাওয়ার সময় তোমাকে আমি কল দিব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর তুমি কি রাতে ফ্রি থাকো? হ্যাঁ, রাত্রে বেরিয়ে তাই কি, তুমি রাত্রে আমার নীরবে ফোন দিও, সমস্যা নাই। আচ্ছা, আমি তোমাকে কল দিব, রাতে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, তো তুমি আর কইছিলাম ভিডিও কল দিলা না তো? এখন মানুষ আছে, মানে বোনেরা আছে, আমি তোমাকে পরে কল দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখন বিলে মানুষ আছে, দেখছেন নি দর্শক?
পরে বিলে আমার রাত্রে বিলে ভিডিও কল দিব মানুষ বিলে আছে কেমন বেদ তুমি কত নাম্বার সিটিং যে করতে পারে মানুষের পৃথিবীতে এটা আপনারা ভিডিওটা দেখলেই বলতে পারবেন। 1 নাম্বার একটা সিটিং, 1 নাম্বার একটা বাটপারি ফলস, ঠিক আছে।